হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষান বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পলুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষান বাণী। শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষান বাণী। আজ কিষান বাণী অনুষ্ঠানে আমরা দুজন কৃষক বন্ধুকে পেয়েছি। এসেছেন হরিহরপাড়া ব্লকের ভবানীপুর গ্রাম থেকে হোসেন শেখ এবং মিনারুল শেখ। আপনাদের দুজনকেই আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে নমস্কার। নমস্কার। হোসেনদা, বয়স কত হলো? 46 বছর বয়স। চাষবাস তো মানে রয়েছে নাকি? হ্যাঁ, চাষবাস রয়েছে। চাষবাস আর কি করা হয় চাষবাসে? চাষে লঙ্কা চাষ করি। সবজি চাষ করেন বেশি? সবজি চাষ বেশি করেন। নিজস্ব জমি কতটা? বিঘে 5 বিঘা মতন। এটা কি একদম নিজস্ব? ভাগেটাকে কিছু করেন না? ভাগেটাকে করেন কিছু করেন না? একদম সেচ ব্যবস্থা আছে? সেচ ব্যবস্থা আছে, মানে যখন ইচ্ছে সেচ দেয়া যেতে পারে। হ্যাঁ, ডিপ টিউবওয়েল আছে, সরকারি ডিপ টিউবওয়েল আছে। হ্যাঁ, ওখানে কি পয়সা লাগে তো নাকি? হ্যাঁ, পয়সা লাগে, অল্প পয়সা লাগে। তাহলে কি বছরে আমরা 3টে ফসল পাবো? 3টে ফসল অনায়াসে পাই। আর সবজি করলে দুটো হবে। হ্যাঁ, সবজি করলে। সবজির মধ্যে কি কি করেন? সবজির মধ্যে আপনার লঙ্কা থাকে 10 কাঠা, ঢেঁড়স আছে 10 কাঠা, আর বাগুন আছে, যে ভদ্রামপুরের যে বাগুনটা বলছি ওই বাগুনটা আছে আপনার 10 কাঠা। এটা কি গ্রীষ্মকালীন বেগুন না শীতকালীন? না, এটা গ্রীষ্মকালীন। মানে এখন উঠছে, বিক্রি করছে না? হ্যাঁ, এখন বিক্রি হচ্ছে। আর এছাড়া লঙ্কাটাও ধরা পেতেছে। শাকটাক কিছু করেন? না, শাকটাক এখন হয় না। আচ্ছা, মানে যেগুলো করেন এগুলো তো, বেগুনটাও তো প্রায় 8-9 মাস লাগে। 8 মাস। লঙ্কাটা কতদিন? লঙ্কাটা আপনার এই লঙ্কা কেটে আপনার শস্য হবে, রাই হবে। এই লঙ্কা তুলে আবার রাই হবে। তার মানে বছরে তো প্রায় একটাই হচ্ছে নাকি? দুটো হচ্ছে, রাই হচ্ছে আর লঙ্কাটা হচ্ছে। আচ্ছা, তো মানে পয়সা কোনটাই বেশি দেয়? লঙ্কাতে আর বাগুনে বেশি পয়সাটা হয়। লঙ্কার বেগুনে? কি জাতের লঙ্কা করেন? লঙ্কা আপনার এই রামফল বলছে। কি? রামফল? হ্যাঁ, বাংলাদেশের একটু মোটা টাইপের। হ্যাঁ, বেটে টাইপের না একটু লম্বা? একটু লম্বা, একটু মোটা লম্বা। দেখতে বেশ ভালো, হ্যাঁ, একদম চকচক করে সুন্দর। ঝাল আছে কি ওই লঙ্কা? ব্যাপক ঝাল। আচ্ছা, এখন তো লঙ্কার একটু দামও আছে বাজারে। হ্যাঁ, এখন লঙ্কার দামটা ভালো আছে। কত করে বিক্রি করছেন এখন? আপনার 60 টাকা কিলো পাচ্ছে। 60 টাকা কিলো পাইকারি বিক্রি করছেন? হ্যাঁ। আচ্ছা, এখন কি উঠছে লঙ্কা? ওঠা শুরু হলো। এটা কতদিন দেবে? এটা আপনার কার্তিক মাস পর্যন্ত হবে। কার্তিক মাস দিয়ে তারপরে তো আবার রায় চলে যাবে? হ্যাঁ, কার্তিক মাস পর থেকে রায় চলে যাব। উঠিয়ে তুলে ফেলে দিয়ে রাই লাগাবেন। আচ্ছা, বেগুনটা আপনার ওই আশ্বিন কার্তিক মাস পর্যন্ত হবে। আশ্বিন কার্তিক মাস পর্যন্ত। আচ্ছা, তো কি জাতের বেগুন এটা? হচ্ছে আপনার ওই যে চাইনা বাগুন। মানে একটু সাদা গোল, একদম বিচি কম হয়, নরম বাগুন। হ্যাঁ, একদম তুলোর মতন ভাজলে একদম মানে তুলোর মতন। খেতেও খুব সুন্দর, খেতেও ভালো। হ্যাঁ, এটা বাজারে কি একটু চাহিদা বেশি অন্যান্য বেগুনের থেকে? হ্যাঁ, অন্যান্য বাগুন হচ্ছে চাইনা বাগুনটা চাহিদা। একটা বেগুন আছে একটু লম্বা বেগুন হয়, একটু সবুজ, খেতে ভালো। হ্যাঁ, আবার চাহিদাতে বিক্রি হয়, আবার চাহিদাও আছে। আর একটা যে এটা বেগুন আমরা শুনি কাঁটা বেগুন, যেটা ওটাও তো একটু টেস্ট ভালো। ফলনটা কম। কি মাকড়া বেগুন না কি? আম বেগুন বলে। ওটাও তো ভালো মনে হয় নাকি? ভালো, কিন্তু ফলনটা কম। আর চায়না বেগুনের ফলনটা বেশি। আচ্ছা, তো জমিতে সার কি ব্যবহার করে? সার আপনার ওই জৈব সার বেশি আমরা করি। বাড়িতে কি গরু টরু আছে নাকি?
হ্যাঁ, গরু আছে, ছাগল আছে 2-4টি। ওই ওতে থেকে যা হয় জমিতে দিই, ওতে থেকেই মানে রাসায়নিক সারটা কম লাগে, ওই জন্য খরচাটা কম হয়ে যায়। এখন তো সরকার থেকে বলছে যে জমিকে বাঁচানোর জন্য জৈব সার জৈব সার বেশি ব্যবহার করতে হবে, কারণ এত আমরা রাসায়নিক সার যথেচ্ছভাবে ব্যবহার করেছি, তাতে মাটির স্বাস্থ্য, মাটির সব কিছু নষ্ট হয়ে গেছে। এখন বলছে রাসায়নিক সার খুব কম, যতটা প্রয়োজন ততটাই দিতে হবে, বাদবাকি সব আপনাকে জৈব সারটা দিতে হবে, কারণ মাটির স্বাস্থ্যটাকে একটু ভালো করতে হবে। আর এই যে কি সার লাগবে আপনার, জৈব সার তো আপনি চাষের সময় দিচ্ছেন, তারপরে যে রাসায়নিক সার ব্যবহার করছেন সেটা আদৌ আপনার জমিতে দরকার কিনা সেটা জানার জন্য কিন্তু মাটিটাও একটু পরীক্ষা করতে হবে। পরীক্ষা করা দরকার, মাটিটা পরীক্ষা করার দরকার। সেই মাটিটা একটু আপনার ব্লকে নিয়ে গিয়ে পরীক্ষা করালেন। এমনি কি এর আগে করিয়েছেন কখনো? না, মাটি পরীক্ষা করিনি, কিন্তু আমাদের ওদিকে সেরকম লোক নাই, আমাদের জানাশোনা নাই। জানাশোনা থাকলে হয়তো মাটিটা পরীক্ষা করা হতো। একটু যোগাযোগ করতে হবে, একটু ব্লক অফিসে গিয়ে, ব্লকে যে কৃষি আধিকারিক দপ্তর যেখানে আছে সেখানে গিয়ে আপনাকে একটু যোগাযোগ করতে হবে যে কবে মাটিটা পরীক্ষা করাতে চাই আমরা, আমার জমিতে ভালো ফলনটা হচ্ছে না, একটু মাটিটা পরীক্ষা করাতে চাই, বা কি ধরনের সার ব্যবহার করতে হবে। এইগুলো যদি একটু বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে যদি চাষ করেন, আমার মনে হয় আপনার যে ফলন, সেই ফলনের থেকে কিন্তু অনেক বেশি ফলন, লাভবানটা বেশি হবেন। আর কীটনাশক কিছু ব্যবহার করেন? কীটনাশক তো ব্যবহার করতেই হবে, চাষবাস করতে গেলে কীটনাশক ব্যবহার করতে হবে। তো কি ধরনের কীটনাশক ব্যবহার করেন? কীটনাশক আপনার এখন এই যে 303। রাসায়নিকই ব্যবহার করেন? হ্যাঁ, এখন তো করতেই হবে, আস্তে আস্তে কিন্তু রাসায়নিক থেকে আপনাকে সরে আসতে হবে, জৈব কীটনাশক ব্যবহার করতে হবে, কিংবা প্রাকৃতিক চাষের মাধ্যমে আপনার যে বিভিন্ন ওই কীটনাশক তৈরি করা যায় ন্যাচারাল ফার্মিংয়ের মাধ্যমে, তো সেইভাবে আপনাকে কীটনাশক তৈরি করে কিন্তু ব্যবহার করতে হবে। কারণ এত কীটনাশক ব্যবহার করে যে ফল খাচ্ছি আমরা, খেয়ে কিন্তু প্রত্যেকটা বাড়িতে কিন্তু অসুখ ঢুকে গেছে, বিভিন্ন ধরনের অসুখ ঢুকে গেছে, বেশি দিয়ে অবস্থাতে মানে একটু ইয়ে হয়ে গেছে। অনেকে তো সচেতনভাবে মানে সেই সবজিগুলোকে ধুয়ে বা করে তো খাওয়া হয় না, সেই কারণে আমাদের একটু সতর্ক থাকতে হবে। প্রত্যেককেই সতর্ক থাকতে হবে, যে যারা খাবো তাদেরকেও সতর্ক থাকতে হবে, এবং যারা আমরা চাষ করছি, যারা আমরা ফসল ফলাচ্ছি, কীটনাশকটা আমরা কম ব্যবহার করব, যাতে আমাদের রোগ পোকার আক্রমণটা কম হয়। বীজ শোধনটা করতে হবে, বীজ শোধন যদি আমরা করি তাহলে কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই রোগের হাত থেকে কিন্তু আমরা বাঁচতে পারবো, রোগ বা কীটনাশক পোকামাকড়ের হাত থেকে কিন্তু অনেকটাই আমরা রেহাই পেতে পারি যদি আমরা ঠিকঠাক মতন বীজটাকে শোধন করে লাগাই। আপনার কিছু আছে দেখেন, নিম পাতা, নিম পাতা ফুটিয়ে, ঠিক বলেছেন, তারপরে ভ্যাটের পাতা, এগুলা ফুটিয়ে একটু ব্যবহার করেন, এগুলো কিছু মাঝে মাঝে আমরা ব্যবহার করি এগুলা। হ্যাঁ, এগুলোই করবেন, এগুলোই দেখবেন করে তো কিছু ফল পান, অবশ্যই পাওয়া যায় তো। আর এছাড়া চাষবাস করে কিছু করতে পেরেছেন? হ্যাঁ, বাড়িঘর করতে পেরেছেন, সংসার তো ভালোই চলছে। আর কে আছে সংসারে আপনার? এক ছেলে 2 মেয়ে, আর আমরা স্বামী স্ত্রী 4জন, 5 জনের সংসার, সবটাই তো চাষের ওপরই, চাষের ওপরই নির্ভর। ঠিক আছে হোসেন শেখ, আপনার যে চাষবাস, সেই চাষবাসের কথা আমরা শুনলাম। এরপরে আমরা শুনবো মিনারুল শেখও রয়েছে আমাদের সঙ্গে, কিভাবে মিনারুল শেখ চাষবাস করে সে কথা এবার আমরা শুনবো। নমস্কার মিনারুলদার বয়স কত হলো? আমার বয়স ওই 56-57। কে আছে বাড়িতে? আমার সংসারে 2 ছেলে, 2 বৌমা আছে, বিয়ে শাদী হয়ে গেছে, সবাই একসঙ্গেই থাকে? একসঙ্গেই আছে। তার মানে বড় ফ্যামিলি তো? বড় ফ্যামিলি তো হয়ে গেছে, এখন 6টা লোক লাতিপুতিও হয়ে গেছে। বাড়ি কোথায় আপনার? ভবানীপুরেই, ওই একই গ্রামে বাড়ি? একই গ্রামে বাড়ি। আচ্ছা, আপনার অসুখ বিসুখ হলে আপনারা কোথায় যান দেখাতে? সে বহরমপুরে আসতে হয়। বহরমপুরে আসতে হয়? কাছাকাছি কোনো হসপিটাল? কাছাকাছি আছে, হসপিটাল আছে কাছাকাছি। খুব বড় ধরনের রোগ হলে বহরমপুর আসতে হয়, ছোটখাটো হলে আমরা হরিয়ারপাড়ায় আসি। হরিয়ারপাড়ায় আসতে হয়? এমনি গ্রামে হসপিটাল আছে? গ্রামে হসপিটাল আছে না? গ্রামে হরিয়ারপাড়া আছে হসপিটাল, গ্রামে ডাক্তার আছে। হরিয়ারপাড়া থেকে আপনাদের গ্রাম কত কিলোমিটার? 7 কিলোমিটার। যাতায়াতে কোনো অসুবিধা নেই? হঠাৎ করে যদি কিছু অসুস্থ হয় গ্রামে কি চিকিৎসা পাওয়া যায়?
হ্যাঁ, চিকিৎসা পাওয়া যায়, এমনি ডাক্তার সাধারণ থাকে, এমনি রাত থাকে ডাক্তার? হ্যাঁ 9টা 10টা পর্যন্ত ডাক্তার থাকে, থাকে? তারপর তো আর থাকে না, তখন বন্ধ করে তখন হসপিটাল আসতে হয় ছুটি আমাদেরকে। তখন ছুটে মানে হ্যাঁ, রাত খুব বিরেতে যদি হয়। হ্যাঁ খুব যদি খুব এমার্জেন্সি হলে পারে তখন হসপিটাল থেকে লিখে দিলে যে মেডিকেল চলে যাও, মেডিকেলে আসতে হয়। হুম। আহ, তো রাস্তাঘাট কেমন সেখানকার? রাস্তাঘাট এখন এখন ভালোই আছে, এখন রাস্তাটা খুব খারাপ নয়, ভালোই আছে। ভালো মানে হ্যাঁ, আগের কি, থেকে ভালো আছে। ওই আপনার পাকা রাস্তা? হ্যাঁ পাকার পিচ রাস্তা, একদম ঢালাই করা রাস্তা? পিচ পিচ রাস্তা করে। আগে যেমন মানে বৃষ্টি হলে জল জমতো, না, ও কাদা জিনিসটা হতো, নাই। আর সেই জিনিসটা না, নেই ও জিনিসটা নেই এখন এখন। প্রত্যেকটা হ্যাঁ, গ্রামের গ্রামে। দিকে সব ঢালাই হয়ে গেছে, হুম গ্রামে সব ঢালাই। আর ওই প্রতাপপুর যেটা হয়েছে ওখান থেকে সব পিচ রাস্তা। হুম। আমাদের গ্রামটাকে ওই পিচও আছে, ঢালাই স্কুল আছে। কলেজ আছে? হ্যাঁ স্কুল আর কলেজ আছে? না, স্কুল আছে, কলেজ নয়। কলেজ আমাদের রুকুনপুরে চলেছে। কলেজ? হ্যাঁ, আচ্ছা, কত দূর রুকুনপুর? ও আমরা 3 কিলোমিটার 3 কিলোমিটার, 3-4 কিলোমিটার রুকুনপুর। তো ওখানেই মোটামুটি গ্রামের সবাই পড়াশোনা করতে যায়। সব পড়াশোনা করে ওখানটা। হ্যাঁ। বড় তো স্কুল। আপনার চাষের ওপরই তো নির্ভর নাকি হ্যাঁ, সংসার? চাষের পরে আমি কোনো জমি জায়গা বলতে বেশি কোনো নয়, বিঘে 2 মতন আছে, পরে কন্ট্রাক্ট করি। ও কন্ট্রাক্টেও হ্যাঁ, নিন, ভাগে contract করি। ভাগে করেন? হ্যাঁ, বা ভাগে করি। কন্ট্রাক্ট, বছর কন্ট্রাক্ট? বছর কন্ট্রাক্ট। ক বিঘা নিয়েছেন? ওই বিঘে 2 মতন, 2 বিঘা? 4 বিঘে মতন আমার আবাদ এমনি সবজি। আর সব সুদ্ধে 4 বিঘার মতো? 4 বিঘে আছে। মানে নিজের 2 বিঘে আর ভাগে বা ভাগে কন্ট্রাক্টে? কন্ট্রাক্ট দিয়ে ও 2 বিঘে আছে। তো সেচ ব্যবস্থা আছে? হ্যাঁ, সেচ ব্যবস্থা আছে। কি কি চাষ করেন সারা আমি বছর ধরে? পাটটা করি, পাট করেন? পাট করি, মরিচ করি। কি করে? মরিচ, মরিচটা আর এই পটল আছে। লঙ্কা, পটল? পটল আছে। তো সবগুলোই তো মানে অনেক দিনের ফসল, দীর্ঘমেয়াদী ফসল সব। হ্যাঁ, অনেক দিন ফসল। আচ্ছা, পাট এবার কেমন হয়েছে? পাট এবার মোটামুটি ফলনটা ভালো হয়েছে, দামটাও ভালো পেয়েছি। গত বছরের গতবার দামটা পাটটা ভালো পেয়েছি, এবছরটা কি হবে তো বা নতুন এটা রেখে দিয়েছিলেন কি না কখন? রেখে কিছু থুয়েছিলাম, 9,000 টাকা কি বেচলাম, তারপরে আবার 17-18 করে বিক্রি হয়েছে। 17-18 করে হ্যাঁ, বিক্রি তো দাম হয়েছে। উঠেছিল, উঠেছিল। তখন কি বিক্রি না, করেছেন? তখন বেচতে পারিনি গো। তো আমার আগেই ছোট বিক্রি- সংসার, ওটাই বড় সংসার থোয়া যায় পাটটাকে। হ্যাঁ, সেই ও থোয়া মানে যাবে না। রাখতে পারেননি? না, রাখতে পারিনি। যে আবার দাম বাড়বে না আবার দাম কমবে? বাড়বে কিংবা কমে যেতে পারে, তখন একবারে আমি চলে যাবো। 9,000 টাকা হইলো। 9,000 টাকা তো মোটামুটি একটা স্ট্যান্ডার্ড দাম নাকি? লাভ টাভ তো হ্যাঁ, লাভ 9,000 আছে, এ ভালো লাভ হয়েছে। ভালো লাভ হয়েছে। করতে পারতে ভালো লাভ হয়েছে। তো এবার আবার কিরকম হবে বলা আছে, মতো নতুন সরকার হলে কিরকম দাম দিবে না দিবে। হুম। তো পাট দেখে কেমন মনে হচ্ছে? পাট খুব ভালো আছে, পাটে ভালো আছে? পাটের খুব তেজ আছে। বাতালটাও খুব ভালো দিচ্ছে। কবে লাগিয়েছিলেন পাট? মোটামুটি 2 মাস হয়ে গেল। মানে চৈত মাসের দিকে লাগিয়েছিলেন? হ্যাঁ, চৈত মাসের দিকে বলেছি। মানে ঠিক টাইমে পাট লাগিয়েছিলেন? টাইমে পেয়েছি, আর ছাঁচটাও ভালো পেয়ে গেছি। বৃষ্টিটাও হয়েছে, বৃষ্টিটাও মাঝে মাঝে পাওয়া মাঝে গেছে, time এ বৈশাখ পেয়েছি। মাসে বৃষ্টিটাও পাওয়া গেছে। আমাদের যে ছাঁচটা দিই, সেই ছাঁচটা দিতে হয়নি, উপর বৃষ্টি থেকেই হয়ে গেছে। হয়ে গেছে এবার মানে লঙ্কাটা তাও দিতে হয়েছে সময়, ওকে বেশি জল দিতে হবে। লঙ্কাটাতে একটু বেশি বেশি লাগে, দিতে হয়। একটু সেচটা বেশি লাগে। আচ্ছা, আর এমনি রোগ পোকার কোনো আক্রমণ নেই না, এতে? আর লঙ্কাটা কি জাতের? পাটটায় তাও একটু পোকা খুব ধরেছে, সেই লেদা পোকা না কি বলছে, লেদা পোকা? ওই পোকা নাকি, তো বিষটা সব দিচ্ছি। হ্যাঁ, তাতে তো চলে যাচ্ছে। হ্যাঁ, চলে যাবে, মানে একটু ভালো করে খেয়াল রাখতে হবে যাতে বেশি না লাগে। অল্প 2-4টে লেগেছে সেই সময় বিষটা যদি দেওয়া ওই যায়, তো লেগে ধরেছে, একটু বিষটা দিয়েছি তো। হ্যাঁ, তাহলে খুব ভালো, মানে তাহলে অল্পতেই হয়ে যাবে, নাহলে তো আবার খরচ বেড়ে যেতে পারে। এই পাটটা উঠবে কবে আপনার? মোটামুটি এই তো আর মাস 2 পর দিয়ে উঠে যাবে। মাস 2-এর মধ্যেই উঠে যাবে? 2 মাস পর আচ্ছা, তো দিওয়ালি থেকে আবার কেটে আবার হুম, ধান চাষ করতে পারতে। পাট কেটে ধান করবেন। আর এই যে পাটটা কাটছেন, কেটে জাগ দেওয়ার কোনো অসুবিধা নেই? না, অসুবিধা নেই, আমাদের খাল আছে। খাল আছে? ওখানে জল থাকে সব সময়? সবসময় থাকে না, বৃষ্টি হলে পরে বানটা দিয়ে আটকে দিই, না হলে পরে বান দিয়ে আবার ওই। ওটা কি নদী নাকি? হ্যাঁ, নদী। নদী। নদী, তার মানে জলটা সবসময় চলছে? ওই লোড করতে হয়। এখন যেমন বর্ষা হলে পরে লোড হয়ে যায়, তখন আর কোনো অসুবিধা না। যে লোড বৃষ্টিতে না হয়, তাহলে বান টান দিয়ে ওই আমরা ওই ডিপটি কল থেকে জল ভর্তি করতে হয় সেখানে? ভর্তি করে দিই। তার মানে পাটটা জাগ দেওয়ার কোনো অসুবিধা নেই আমাদের, যে কোনো খাদ কাটবে, কোনো মাঠে জাগ দিতে হবে, ওইটা কোনো টেনশন হয় না আমাদের। চারিদিকেই আমাদের বিল আছে। আর লঙ্কাটা কি জাতের করেন? লঙ্কাটা মোটা জাতের, খুব মোটাও না, কিছু না, মাঝারি সাইজের, লম্বা টাইপের হয়, কালো কালো। ফলন কেমন? হ্যাঁ, ফলনটা ভালো, খুব রোজনটা ভালো। হ্যাঁ, রোজনটা ভালো, মোটা সাইড পাবে তো, লিটনটা হয়ে যায়। হেভি ঝালও আছে। ঝালও আছে? হ্যাঁ, ঝালও আছে, ফলনও খুব ভালো? খুব ফলনও ভালো। কতদিন অন্তর তোলেন লঙ্কা? মোটামুটি 15 দিন 10 দিন। 15 দিন 10 দিন?
যখন তোলেন গোটা ক্ষেতের একসঙ্গে তোলেন না অর্ধেক না অর্ধেক করে? একসঙ্গে তোলা যায় না। তোলা যায় না। কতটা লাগিয়েছেন? 10 কাঠা? ওই 12-13 কাঠা মতন 12-13 কাঠা দুবার তুলতে হবে। দুবারে, মানে 5-6 কাঠা করে। এবার লোক সংখ্যারও ব্যাপার, লোকে তো লাগবে, তো তুলতে তো লোক লাগে, এবার সব লোককে দেখতে হয়। এবার কাউ 2টে পারলো, কেউ 3টে পারলো, সবাই সব ভাগাভাগি করে নেয়। তো এটা কি লঙ্কা উঠছে এখন? হ্যাঁ উঠতে শুরু করেছে গোটা। তার মোটামুটি 20 কিলো 25 কিলো এখন উঠছে। এই থেকে তারপর সব একবার উঠতে হয়ে যাবে। আর একটু বৃষ্টি হলে, বৃষ্টি হলে খুব ভালো হয়, এটা খুব ভালো হয়, আরো বেশি করে লঙ্কা তখন ধরতে শুরু করবে। তার মানে এটা বর্ষাতে একটা লঙ্কা বলে সেই জাতটা নাকি? বর্ষা লঙ্কা, বর্ষা হলে মোষটা ভালো হয়। হ্যাঁ, বর্ষা হলে ওই লঙ্কাটা একটু ঝালটা ভালো হয়, ঝালটা ভালো হয় বর্ষার লঙ্কাটা। ঝালটা ভালো হয়। তো এই করেই মোটামুটি চলছে। হ্যাঁ চলছে, একই সংসার চলছে। হ্যাঁ, আর এমনি সারটার কি ব্যবহার করেন? সার বলতে গেলে ওই যে আমাদের এখন সেই গোবরের সার যেটা বলছে, ওটা যখন লাগানোর আগে, পাট বোনার আগে তখন তুলি দিয়ে দিই, দিয়ে 2 দিন থাকে, দিয়ে তারপরে লেবার দিই, আবার ছড়াতে হয়। মাঠে খাত ছড়িয়ে দিলাম, গোবর সার ব্যবহার করেন? গোবর সার, হ্যাঁ, দিয়ে ওটা পাট বুনে দিলাম, বুনে তারপর তখন যখন লিয়ান পান করে দিই, তখন আবার তখন আসেনি সারটা দিয়ে দিই, 10-20 20 এইসব ওনাকে সব দিই। তাতে এমনি চাষে কোনো অসুবিধা হয় না? কোনো অসুবিধা হয় না। চাষ করে মোটামুটি কেমন আছেন? চাষ করে খুব ভালো আছে এখন। ভালো আছে, কিছু করতে পেরেছেন? 6-7টা সংখ্যা আমি পুষছি। হ্যাঁ, তাই তো। ছেলে মেয়ের বিয়েও তো দিয়েছে? ছেলে মেয়ের বিয়ে দিয়েছি, সংখ্যা দিন দিন বাড়ছে। তাই তো। বেশ, তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা হোসেন শেখ এবং মিনারুল শেখের যে চাষবাস, সেই চাষবাসের কথা আমরা শুনলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। हर जोखिम से निकल कर फसल आए, सुरक्षित हो जाए, फसल बीमा से हर किसान अब आत्मनिर्भर हो जाए। संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है। अब सूखा पड़े या बाढ़ आ जाए, कोई डर नहीं। अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए, कोई फिक्र नहीं, क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा। बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा। योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान। अब आपकी है बारी। नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण। फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण। प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार। পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে আসুন শুনি লোকগীতি, শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়। এ বড় আজব কুদরতি, এ বড় আজব কুদরতি, 18 মোকামের মাঝে জ্বলছে একটি রূপের বাতি। এ বড় আজব কুদরতি। কিবারে কুদরতি খেলা, জলের মাঝে অগ্নি জ্বালা। কিবারে কুদরতি খেলা, জলের মাঝে অগ্নি জ্বালা। খবর জানতে নয় নিরালা, নিরে খিরে আছে জ্যোতি। এ বড় আজব কুদরতি, 18 মোকামের মাঝে জ্বলছে একটি রূপের বাতি। এ বড় আজব কুদরতি। ছনি মনি লাল জহরে সে বাতি রেখেছে ঘিরে। ছনি মনি লাল জহরে সে বাতি রেখেছে ঘিরে। 3 সময় 3 যোগে ধরে যে জানে সে মহারথী। বড় আজব কুদরতি, 18 মোকামের মাঝে জ্বলছে একটি রূপের বাতি। বড় আজব কুদরতি। থাকতে বাতি উজ্জ্বলাময়,
দেখতে যার বাসনা হৃদয়ে, থাকতে বাতি উজ্জ্বলাময়, দেখতে যার বাসনা হৃদয়, লালন কয় কখন কোন সময় অন্ধকার হবে বসতি। এ বড় আজব কুদরতি, 18 মুকামের মাঝে জ্বলছে একটি রূপের বাতি। এ বড় আজব কুদরতি, এ বড় আজব কুদরতি। এতক্ষণ শুনলেন লোকগীতি। শিল্পী ছিলেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়। प्रधानमंत्री किसान मान धन योजना, मिलेगा पेंशन का सहारा, कृषक ना होगा बेसहारा, जुड़ेगा खुशियों से नाता, कटेगा सुख से बुढ़ापा, सुरक्षित होगा अन्नदाता, सुरक्षित होगा अन्नदाता। प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से 3000 रूपए मासिक पेंशन होगी सुनिश्चित। 55 रुपए से 200 रुपए की मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं। 18 से 40 वर्ष तक के किसान इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान। सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं और अपना निःशुल्क नामांकन कराएं। प्रधानमंत्री किसान मान धन योजना, अन्नदाता के परिश्रम को संबल, पेंशन से सुरक्षित उनका कर। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार द्वारा जनहित में जारी। এবারে স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। এখন আমরা উপস্থিত আছি বেলডাঙ্গা 2 নম্বর ব্লকের শক্তিপুর ডাঙ্গাপাড়া গ্রামে। আর এখানে এসে আমরা পেয়েছি দুজন গোপালককে, একজন মহিলা গোপালক এবং একজন পুরুষ গোপালক। তাদের গোপালনের যে অভিজ্ঞতা সেসব কথাই আমরা এখন শুনবো। আসুন তার আগে একটু আমরা পরিচয় করে নিই। কী নাম আপনার? আমার নাম রবি কর্মকার। রবি কর্মকার। আপনার নাম কি? রীতিশা মণ্ডল। রীতিশা মণ্ডল। তো তোমাদের কতগুলো গরু আছে? আমাদের বাড়িতে 5টা গরু আছে, এমনি বড় গরু, আর 2টো গরুর গাভীন বাচ্চা হবে। ছাই মায়ে কতগুলো? ছায় মায়ে এখন 5টাই আছে। ছাই মায়ে 5টা আছে। আপনার কটা আছে? আমার 4টে আছে, বড় গরু আর 2টো বাচ্চা। আচ্ছা, কি জাতের গরু? আমার 2টো জার্সি আছে আর 2টো হলস্টেন আছে। 2টো জার্সি আর 2টো হলস্টেন বাইরে। 5টা তো কি জাতের গরু? গরুগুলো কি? 2টো জার্সি গরু, ওই 2টো দুধ দেয়। আর এমনি গরু আছে, অতটা বড় নয়, বাচ্চা মতন। সবই কি জার্সি নাকি? সবই জার্সি। তার মধ্যে 2টোতে দুধ দেয়? হ্যাঁ। কত করে দুধ দেয়? একবার 8 কেজি করে দুধ দেয় দুটোতে। দুবেলা দুধ দেয় নাকি? হ্যাঁ, দুবেলাতেই দুধ দেয়। দুবেলাতে কত করে দুধ দেয়? সকালবেলায় মনে করুন 16 কেজি দিল হয়তো দুটোতে মিলিয়ে, আর বিকেলবেলায় যখন দুধ দেয় সন্ধ্যাবেলার দিকে একটু কম হয় তার থেকে। কি করো সেই দুধগুলো? সেই দুধগুলো হয়তো ঘরে কিছু রেখে 1 কেজি 1.5 কেজি রেখে মানে ঘোষকে দিয়ে দিই, বিক্রি করে দিই। মানে বাড়ি থেকে এসে নিয়ে যায়? হ্যাঁ, আমাদের বাড়িতে এমনি ঘোষ গায়ে দোয়াতে আসে, দিয়ে হয়তো ঘরে খাওয়ার জন্য আমার বাচ্চা ছেলে আছে তার জন্য রেখে 1 কেজি 1.5 কেজি রেখে দিয়ে ও ঘোষকে দিয়ে দিই। কত করে দেয় দাম? ওরা দেয় 25 টাকা 28 টাকা এরকম দেয়। 25 টাকা 28 টাকা কিলো। আপনার কতটা হয়? কটায় দুধ দিচ্ছে আপনার? 2টো গরু গাভীন আছে 9 মাস, আর 2টো গরুই দুধ দেয়। একটাই আপনার সকালের দিকে 11 কেজি দেয়, একটা 8 কেজি দেয়, আর ওবেলায় একটা 4 কেজি দেয়, একটা 5 কেজি দেয়। এই যে গরুগুলো গাভীন আছে যেগুলো, সেগুলো কি দুধ দিচ্ছে এখন? না, বন্ধ করে দিচ্ছে না এখন। 9 মাসে মোটামুটি এখন 9 মাস চলছে, এবার বাচ্চা দেবে। বাচ্চা দেবে। তার মানে কতদিন দুধ দেয় ওগুলো? দুধ আপনার ওই কবে ছেড়েছে দুধ? দুধ ছেড়েছি আমি 8 মাসে ছেড়েছি, মানে 2.5 মাস মতন ছাড়া হয়েছে 2টো। আর 2টো দিচ্ছে। 2টোই দিচ্ছে। মানে অনেক দিনই তো দুধ দিয়েছেন নাকি? হ্যাঁ, অনেক দিন। এটা খাওয়ার পরিমাণের চাপে হয়। খাবারটা যদি ভালো দেয়, সবজি কাঁচা খাবার, তাহলে দুধটা একটু ভালো হয়, মানে বেশি দিন দেয়। বেশি দিন। তো খাবারটা কি ব্যবহার করেন আপনারা? খাবারটা আমি মাঠে আপনার কাটা দরুনে ভুট্টো গামা এসব কিনে নিয়ে আসি, তারপরে বাজার থেকে খোল, তারপরে ভুট্টোর আঠা এসব দিই, খুদের ভাত এগুলা দিই, তাহলে শরীরটাও ভালো থাকে, আবার দুধটাও একটু ভালো পাওয়া যায়। বেশ, আপনাদের গোপালন সম্পর্কে আমরা অনেক কথাই শুনলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধুদের তরফ থেকে ধন্যবাদ। নমস্কার। এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান।